সকলকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি নতুন আরেকটি ব্লগ। হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখো, এই যে গাছগুলো যে রোদে দিয়েছিলাম, এবার আমার তোলার পালা। তো এটাকে তুলে নিয়ে এসে আমি আবার ডাইনিং টেবিলে রেখে দেবো। তো সাজিয়ে সত্যি খুব সুন্দর লাগে। সুন্দর লাগার সাথে সাথেই আর কি এটার অক্সিজেনও পাই আমরা। তো এটাই আর কি, এত সুন্দর লাগে যদি একটা সতেজ আর সজীব যদি একটা গাছ থাকে ঘরের ভেতর, তো খুব সুন্দরই লাগে। তো এরপরে যাবো হচ্ছে রান্নাবান্না করতে। তো আজকে রান্না একটু দেরি করে করব। তো আগে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে তো রান্নাবান্না করব। দেখো কত সুন্দর লাগছে, সত্যি আমিও ভাবতে পারিনি এতটা সুন্দর লাগবে। তো এখানে নিয়েছি পাবদা মাছ আর পমফ্রেট মাছ, দুটো একসাথে আর কি রান্না করব। প্রথমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, তো গরম হয়ে যাওয়ার পরে আমি এই মাছগুলো দিয়ে দিলাম। তো যেরকমভাবে করি এটাকে আর কি ওল দিয়ে আর কি রান্না করব। তো এই প্রায় মাছগুলো ভাজা হয়ে গেলে তো ওই যে ঝোলটা ফুটে উঠেছে, তো ওলগুলো দিয়ে দিয়েছি, ভেজেই নিয়েছি আর কি। তো সেটা তোমাদেরকে দেখাইনি, শেয়ার করিনি। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, হয়ে গেছে মাছের ঝোলটা আর কি। তো দেখো, এই বছর বৃষ্টিতেও খুব একটা চিন্তার ভয় যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো ভেতরে দেখো জল জমে গেছে। গত বছর আর কি প্রচণ্ড জল জমেছিল, প্রায় হাঁটু পর্যন্ত আমাদের বাড়ির সামনে জল, পেছনে পুকুর, মানে পুরো প্রায় বাড়িটার মানে অর্ধেক জল, মানে ডুবু ডুবু। যেহেতু বাড়িটা নিচোর, পেছনে যেহেতু পুকুর আছে, সেজন্য এবছর আমার খুবই ভয় লাগছে যে এবছরে যদি এরকম হয় তো খুবই একটা খারাপ অবস্থা হবে। তো প্রায় আমরা বন্যায় বানভাসী হয়ে যায়, আমাদের চাকদাটা পুরো প্রায় ডুবেই যায়। তো গত বছর দেখিয়েছি যে কিভাবে জল ছিল। তো দেখো, পরের দিন সকালবেলাও পর্যন্ত মানে বৃষ্টি পড়ছে। তো কৃত্তিকার মানে স্কুল ছিল, তো এমন বৃষ্টি মানে থামার তো কোনো জো নেই, প্রচণ্ড বৃষ্টি। আর এই সামনে যে কাঠগুলো দেখছো, ওটা মানে পাশের বাড়ি ওরা রেখেছে আর কি, দেখতে খুবই খারাপ লাগছে। তো এই যে কৃতিকাকে রেনকোট পরিয়ে দিয়েছি, তো ওর বাবা দিয়ে আসবে আর কি স্কুলে। তো যেহেতু ওর বাবা একটু বাড়িতে ছিল, তো সেই জন্য বললাম যে আমি রান্নাবান্না করছি, তুমি একটু দিয়ে আসো। তো দেখো কেমন বৃষ্টি পড়ছে, বাচ্চা মানুষ বৃষ্টিতে ভিজলেও শরীরটা খারাপ করে। তো যেতে হবে স্কুল, আবার 3 দিনের বেশি কামাই করলে আবার চিঠি দিতে হয়। তো সেই জন্য আর কি হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো জলটা জমেনি। আর গাছে দেখো গাছগুলো সতেজ হয়ে আছে। আর এখানে জামা কাপড় নিয়ে খুবই মানে সমস্যা, ওয়াশিং মেশিনে দিয়েছে আর কি জামা কাপড়গুলো। তো এটাতে প্রায় কি শুকিয়ে চলে আসে আর কি, তোমরা সকলেই জানো। তো সেদিন বৃষ্টির দিন একটু খিচুড়ি করেছিলাম, তো এটাকে আবার শর্ট ভিডিও করেছি, তো সেটাই আর কি আবার দিলাম। তো খিচুড়ি আর বেগুন ভাজা, ডিম ভাজা। বৃষ্টিতে কার কার ভালো লাগে খিচুড়ি খেতে, তো সেটা কমেন্টে তোমরা জানিও। আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি খেতে, শুধু কৃত্তিকায় খেতে চায় না। ছোটোবেলায় ওকে প্রায়ই মানে সবজি দিয়ে একটু খিচুড়ি করে দিতাম, তো তখন তো খেতে চাইতো না, একটু গলা গলা খিচুড়ি। কিন্তু এই যে একটু শুকনো শুকনো খিচুড়ি করলেও খেতে পারে। তো এটা হচ্ছে পরের দিনে মানে সকালবেলা রান্না করছে আর কি। এখানে একটু মানে রান্না করব ডাল আর কি, একটু জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, লাউ দিয়ে ডাল করব। লাউটা খুবই ঠান্ডার উপকারী, তো প্রায় ডাল শুধু শুধু না খেতে ইচ্ছা করে না। আর তো ওই যে লাউ দিয়ে ডালটা করছি, লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েই করবো আর কি। তো লাউ দিয়ে ডালটা করে নিচ্ছি। তো এখানে মাছ যেগুলো ছিল, তো এখানে 4 পিস মাছ আছে, তো এটাকে আর কি একটু ঝোল করব। তো এই রান্নাটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো লাউ দিয়ে ডাল করেছি আর এই মাছের ঝোলটা করব। কিছু কারণবশত আমি এখান থেকে চলে গিয়েছিলাম, তো পটল দিয়ে আর আলু দিয়ে আর কি মাছের ঝোলটা করব। এই রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এত যে বৃষ্টি হচ্ছে যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আজকেও প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টিতে না আমার সত্যি খুব ভয় লাগে যে আমরা আবার বানভাসী হয়ে যাব। তো এখানে মানে পেছনে পুকুর, সামনে জল জমে, গত বছর খুবই খারাপ একটা পরিস্থিতি ছিল। তো খুবই মানে ভয় লাগে। তো এই যে আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম মনসা পুজোয়, তো একদিনের বেশি থাকা হয়নি। তো কৃত্তিকার পড়াশুনো আর কি, স্কুলের পড়া, ওর বাড়িতে টিউটর আসেন, সেই দিদিমণি আসেন, তো আঁকা করে, আবৃত্তি করে,
তো সেগুলোই আর কি নিয়ে আর কি কোথাও যাওয়া হয় না। তো 1-2 দিনই বেশি আমি মানে ছুটি করতেই পারি না। আগে যখন কৃত্তিকা মানে হয়নি, মা হয়েছিল না, তখন আমি প্রায় 3 বছর ধরে অনেক মানে বাড়িতে থেকেছি, প্রায় এখানে থেকেছি। কৃত্তিকার বাবা যেহেতু সপ্তাহে সপ্তাহে বাড়ি আসে, তো সেজন্য একা একা না সত্যি থাকতে ভালো লাগে না। তো কি করব, সেজন্য আর কি চলে যেতাম আর কি। কৃত্তিকার বাবা আসতো, তারপরে আবার আসতাম, তারপরে আবার আসতাম, তো আবার চলে যেতাম, এই করতাম আর কি। আর কৃত্তিকা যখন হওয়ার পরে তো প্রায় এখানেই আর কি থাকি, কারণ ওর পড়াশুনোর ক্ষতি হবে আর কি, অনেক কিছুর ক্ষতি হবে, স্কুল কামাই হবে। তো এটা হচ্ছে কৃত্তিকার ব্রেকফাস্ট রেডি করেছি। এটা হচ্ছে মুসলি, কর্নফ্লেক্স আর অনেক কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটা তৈরি করা হয়। বন্ধুরা পাশে থেকেও প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এখন হচ্ছে যাবো হচ্ছে আমি আর মা হচ্ছে মনসা মেলাতে রেডি হয়ে নিয়েছি। এবার মেয়ে তো নেই, মেয়ে আগে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছে, আর এই যে আমি আর মা। মা এখন তালা দিচ্ছে যে মেলা দেখার জন্য, এটা ওটা কেনার জন্য, ও সাংসারিক জিনিস কিনবো, তো এটা এবার রেখে দিই। তো চলো, এই যে মা, চল